সুরভি, এই সুরভি, কিরে কতক্ষণ ধরে ডাকছি তোকে, কানে ডাক চাই না নাকি? দুপুর হয়েছে, খেতে আয়। আমি খাবো না মা, ওইসব ছোট লোকি খাবার আমার খেতে ইচ্ছা করে না। কি বললি তুই? ছোট লোকি খাবার? মারে, মাছ রান্না হয়েছে, মাছ খাবি? বললাম তো আমি এসব খাবো না, আমি পিৎজা বার্গার এসব খাবো। এসবই আমার খাবার, তোমরা আমাকে এগুলো এনে দাও। এগুলো আমরা কোথায় পাবো শুনি? তুই কি শুরু করেছিস বলতো? কেন, কিনে আনলেই তো হয়। তাছাড়া আজকাল লোকজন তো এসব খেতেই অভ্যস্ত, আমিও তেমন হতে চাই। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তো। যুগের সঙ্গে তাল মিলিয়ে যারা চলে তারা ভাত মাছ খায় না, তোকে কে বললো? সারাদিন ফোন ঘেটে ঘেটে তোর মাথাটা একেবারে গেছে। ফোনের দোষ দিও না মা, এই ফোনের কারণে এত আপডেট হতে পেরেছি। তোমাদের মতো কেউ ভূত হয়ে আমি থাকতে চাই না। কি বললি তুই? ওগো শুনছো? কোথায় গেলে তুমি? এদিকে এসো, তোমার গুণবতী মেয়ের কথা একটু শোনো। কি হলো কি? দুপুরে আবার তোমরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে? চিৎকার করবো না তো কি করব? তোমার এই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব বলো তো? তোমার এই মেয়ে তো ভাত মাছ কিচ্ছু খাবে না, পিৎজা বার্গার খাবে। দেখ মা, এমনটা করিস না। আমাদের গরিব সংসার, তাও তোকে ভালোভাবে বড় করার চেষ্টা করছি, খেয়ে নে রে। এটা তোমাদের ভালোভাবে বড় করা? ভালোভাবে বড় করতে না পারলে জন্ম দিয়েছো কেন? এই বাড়িতে জন্ম নেওয়াটাই আমার পাপ হয়েছে। আমি আর কখনো এই বাড়িতে আসবো না, কখনো না। মা শোন, যাস না মা, যাস না। ওগো, তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করো, ওদিকে সন্ধে হয়ে এসেছে, রাতে আবার হোটেলের খদ্দের চলে আসবে। করছি। আমি একা কি আর এসব পারি? যদি আজকে আমার একটা মেয়ে থাকতো তাহলে হয়তো আমাকে সব কাজে সাহায্য করতে পারতো। আর মেয়ে, একটা সন্তান পেলাম না জীবনে, সেখানে আবার মেয়ের আশা করছো? ওসব কথা বাদ দাও। আমি তোমাকে সন্তান দিতে পারিনি বলে তোমার মনে আমার উপর অনেক অভিযোগ, তাই না? কি যে বলো না, যাদের সন্তান নেই তারা কি বেঁচে থাকে না? সন্তান জীবনের সবকিছু নয়। সন্তানই জীবনের সবকিছু। এখন বুঝি উপরওয়ালা আমার সাথে কেন যে এমন করলো। ওর সব নিয়ে তোমাকে ভাবতে হবে না, দুজনের সংসার আমরা বেশ ভালোই আছি। তুমি যে ভালো নেই এবং আমিও ভালো নেই, এটা তোমরা ভালোভাবেই জানি, বলো। আমি এসব কিছু শুনতে চাই না, তাড়াতাড়ি কাজ করো। আমি হোটেলে গেলাম, তুমি বাকি কাজগুলো সেরে চলে এসো। বলছি শুনুন, আপনাদের এখানে কোনো খাবার হবে? আমাকে কিছু খাবার দেওয়া যাবে? খাবার তো হবে, কিন্তু আমরা তো এখন দোকান বন্ধ করে দিচ্ছি। সমস্যা নেই, আপনাদের এখানে যদি কিছু ফেলনা থাকে তাহলে সেটাই দিতে পারেন, বেঁচে যাওয়া ভাত তরকারি। আহারে, তোমার বাড়ি কোথায় মা? এত রাতে তুমি এখানে কি করছো? আমার বাড়ির পাশের গ্রামে, সেই সকাল থেকে না খেয়ে আছি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দিন না। দিচ্ছি, এসো ভেতরে এসো। বলছি মা, তোমার বাবা মা কোথায়? তোমার বাবা মা নেই নাকি? থাকবে না কেন, আমার বাবা মা আছে, কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমার বাবা মা আমার কোনো শখ পূরণ করতে পারে না, সারাক্ষণ বকাঝকা করে, আমার ভালো লাগে না। তাই বলে হয় নাকি? বাবা মা বকাঝকা করবেই তো, তাই বলে বাড়ি থেকে বেরিয়ে আসবে? আপনি তো আমার জায়গায় নেই, তাই বুঝতে পারছেন না। আমার জায়গায় থাকলে বুঝতেন। আহা গিন্নি, ওকে এভাবে বিরক্ত করো না, ওকে একটু খেতে দাও। আচ্ছা মা, এখন কোথায় যাবে তুমি? আমি তো জানি না কোথায় যাব, হয়তো রাস্তায় থাকতে হবে। ওগো শোনো, আমি বলছি কি, মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। আমাদের তো সন্তান নেই, বলো, ওকে আমরা সন্তান স্নেহে বড় করব। বলছো যখন, তখন নেওয়াই যাক। চলো তাহলে নিয়েই যাই, আর ওকে দেখে আমারও ভালোই মনে হচ্ছে।